ওয়েলকাম ব্যাক গাইস, ওয়েলকাম ব্যাক। নতুন রহস্য ফাঁস ধরা পড়লো হ্যাকারটাকে এবার বুঝতে পারছো? হ্যাকারটা হচ্ছে মানিক গেমিং। আর মানিক গেমিং নিজের মুখেই স্বীকার করলো যে সে একটা হ্যাকার। এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজের হ্যাককে লুকায় রাখার, আর পারলাম না। অবশেষে ওবায়দুল কাকার জন্য আমার সামনে আসতেই হইলো। কারণ ওবায়দুল ভাই তার ভিডিওতে বলেছে মানিক গেমিং যে হ্যাকার, তার প্রমাণ ওবায়দুল ভাইয়ের কাছে আছে। এবং তিনি তার ভিডিওতে আরো বলছে যে তার কাছে সম্পূর্ণ প্রমাণ আছে। দেন ভাই, প্রমাণ দেন। এবার প্রমাণ দেন। এখন না দিতে পারেন, আজকে লাইভে অন্তত প্রমাণটা দিয়ে দিয়েন যে মানিক গেমিং হ্যাকার। আজকে লাইভ হবে রাত্রি 9টায়। লাইভটা দেখতে অবশ্যই চোখ রাখবা মুকুল ভাই ইউটিউব চ্যানেল, এই চ্যানেলে রাত্রি 9টার দিকে। এবার আমি তোমাদের বলি যে আমার আইডিতে কোন হ্যাকটা ইউজ করা হয়েছে। এই হ্যাকটার নাম ছিল FF Tools। এইবার আসলে আমি তোমাদের বুঝাই যে FF Toolsটা কি। FF Tools এর এই হ্যাকটার ব্যাপারে যারা ওল্ড প্লেয়ার আছে তারা সবাই জানতো। এই হ্যাকটা এত সস্তা হ্যাক ছিল যারা প্লে স্টোরে পর্যন্ত অ্যাভেলেবল হয়ে যায়। এবং এই হ্যাকের মাধ্যমে ড্রেস গ্লিচ এবং লোকেশন গ্লিচ ছাড়া আরো অসংখ্য কিছু করা যেত। এবং এই মানিক গেমিং নিজেই স্বীকার করতেছে যে তার আইডিতে FF Tools নামে একটা হ্যাক ইউজ করা হয়তো, যেটা প্লে স্টোরেও পাওয়া যেত। তোমরা তো শুনলাই এই হ্যাকটা দিয়ে লোকেশন গ্লিচ, ড্রেস গ্লিচ সহকারে আরো অনেক কিছুই করা যেত। মানিক গেমিং বলতেছে সে তার আইডিতে হ্যাক ইউজ করে নাই, তার এটা শখের আইডি ছিল। তার আইডিতে 3 জন ব্যাকআপ প্লেয়ার খেলতো, তাদের মধ্যে একজন হ্যাক ইউজ করেছে। আর মানিক গেমিং এটা বলেছে যে তার গেম প্লে এতটাও খারাপ না যে তাকে হ্যাক ইউজ করতে হবে। আর তার গেম প্লে কেমন সেটা বোঝার জন্য সে বলেছে ওবাইদুলের সাথে 1 vs 4 করবে। এবং আমি লাইভে থাকা অবস্থায় গেম প্লেও দেখাইতে পারবো। এবং 1v4 খেলার কথা কইছে ভাই। মানে মূলত ভাই আমি ওর লগে খেলমু কেমন, যোগ্যতা ওর নাই আমার সামনে দাঁড়ানোর। মানিক গেমিং এর একটা ব্যাকআপ প্লেয়ার ছিল ইমন, তার আইডিতে তার বন্ধুরা শয়তানি করে হ্যাকটা লাগিয়ে দিছে। পরে ওর বন্ধুরা ষড়যন্ত্র করে ওর কাছ থেকে ফোন নিয়ে ওর অজান্তেই ফোনের ভিতরে লাগায় দেয় FF Tool নামে এই হ্যাকটি। এবং যখন ও রাত 12টার দিকে গেমে ঢুকে গেম খেলতেছিল, কারণ ওর গেম প্লে করার সময় ছিল রাতের বেলায়, এবং ও সারা রাত দেখতো যে আইডির ভিতরে খালি হ্যাকার পড়তেছে, বাট ও আমাকে কিছুই বলে নাই। গাইস তখন সিস্টেমটাই ছিল এরকম যে কেউ যদি FF Toolsটা ব্যবহার করতো তাহলে অন্যরা যারা FF Tools ব্যবহার করে সবাইকে মিলে একসাথে এক ম্যাচের মধ্যে ফেলাই দিত গেরিনা। বাংলাদেশ টপ ওয়ান আমাকে মানে রাত ভাই আমাকে ফোন দেয় এবং ফোন দিয়ে বলে যে দেখো আইডির ভিতরে হ্যাকার পড়তেছে, তো আমাদের কোনো একজনের আইডিতে কোনো ঝামেলা হয়েছে, একটু তা কি হয়েছে এটা তাড়াতাড়ি দেখো। গাইস এই কারণে তার পিসিটাও চেক দেওয়া হয় এবং পিসি চেক করে কোনো হ্যাক পাওয়া যায়নি মানিক গেমিং এর ভাষ্য মতে। এখন গাইস আসল কথায় আসি যে মানিক গেমিং জানতে যাচ্ছে যে তার কাছে কি কোনো প্রমাণ আছে যে সে হ্যাক ইউজ করে। যদি ওবায়দুল ভাইয়ের কাছে এই টাইপের কোনো হ্যাক ইউজ করার প্রমাণ না থাকে তাহলে কেন তাকে মিথ্যা এলিগেশন দেওয়া হলো? কারণ তার আইডিতে যে হ্যাকটা ইউজ করা হয়েছে সেটা তার অজান্তেই হয়েছে। আমার পিসি পর্যন্ত চেক দেওয়া হয়েছে যে আমি হ্যাকার কিনা। কেউ আজ পর্যন্ত প্রমাণ করতে পারলো না আমি হ্যাকার। কোন কাদের কাকা আজকে কোয়া শুরু করলো আমি নাকি হ্যাকার, তার কাছে প্রমাণ আছে। তো ভাই তুমি প্রমাণটা দাও। তোমার প্রমাণের আশায় আজকের থেকে আমরা বসে রইলাম। প্রমাণ না দিতে পারলে গাইস তোমরা সবাই সান্ডার তেল যেটা গরম করছো ওটা দিয়ে মালিশ করে দিও। আর যদি তোমাদের কারো সন্দেহ থাকে তোমরা যে কোনো সময় আমার বলতে পারো, এবং যে কোনো সময় এসে আমার লাইভে থাকা অবস্থায় আমার পিসি চেক দিতে পারো, এবং আমি লাইভে থাকা অবস্থায় গেম প্লেও দেখাইতে পারবো। এবং 1v4 খেলার কথা কইছে ভাই। মানে মূলত ভাই আমি ওর লগে খেলমু কেমন, যোগ্যতা ওর নাই আমার সামনে দাঁড়ানোর। গাইস তোমাদের কাছে আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি আজকে খুবই রাগের মাথায় কথাগুলো বলছি, কারণ আমি এই টপিকের ভিত্তিতে কোনোভাবেই জড়াইতে চাই না। বন্ধুরা, বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন বুটমেকার প্ল্যাটফর্ম OneX এখন মাত্র 500 টাকা ডিপোজিট করে আমার ভিউয়ার্সরা 50,000 টাকা পর্যন্ত জিতে নিতে পারেন। হ্যাঁ, অবশ্যই আপনাকে ইনস্ট্যান্ট উইথড্র মাত্র 2 মিনিটে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে বা বিকাশে দেওয়া হবে। শেষ পর্যন্ত দেখুন, আমি এই কৌশলটি শেয়ার করতে যাচ্ছি। কমেন্ট বক্সে দেওয়া লিংক থেকে প্রবেশ করুন, রেজিস্ট্রেশন করে মাত্র 500 ডিপোজিট করুন। মনে রাখবেন 500 বেশিও করবেন না, কমও করবেন না। অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড মুকুল25 ব্যবহার করবেন আর চেক করে দেখুন আপনি আপনার কাঙ্ক্ষিত রিওয়ার্ড পেয়ে গেছেন। এখন আপনি খুব সহজে আপনার রিওয়ার্ডটি আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিংবা বিকাশের মাধ্যমে তুলে ফেলতে পারবেন। আমার সাবস্ক্রাইবাররা পারভেজ, রিমন এবং তৃষা এর মধ্যে 50,000 টাকা রিওয়ার্ড পেয়েছে। মনে রাখবেন এই অফারটি শুধু ডিপোজিট করার জন্য, এই সুযোগটি মাত্র 3 দিনের জন্য। সো আর দেরি না করে আমার পিন কমেন্টে থাকা লিংক থেকে প্রবেশ করুন এবং রেজিস্ট্রেশন করে ফেলুন আমার প্রোমো কোড মুকুল25 ব্যবহার করে এবং ডিপোজিট করুন। এখন বলো তোমরা যারা আমার ভিডিও দেখতেছো, তোমাদের কাছে আমার প্রশ্ন, আসলে কি মানিক গেমিং হ্যাকার? তোমরা কি বুঝলা? FF Tools ব্যবহার করেছে তার ব্যাকআপ প্লেয়ারের একজন, কিন্তু তার অজান্তে। আর তোমরা যদি বলো মানিক গেমিং এর গেম প্লে চেক দিতে কিংবা তার পিসি চেক দিতে, আমরা সেটাও করব। এখন কথা হচ্ছে যে মানিক গেমিং কে আসলেই হ্যাকার? সে কি আসলেই হ্যাক ইউজ করে? আর কেনই বা ওবায়দুল ভাই বললো যে সে হ্যাকার আর তার কাছে প্রমাণ আছে? তাহলে কি আসলে সেই প্রমাণগুলো যুক্তিসঙ্গত? যাই হোক, আমরা বেশি গভীরে না যে আজকে লাইভে অনেক প্রশ্নই করা হবে এবং তোমাদের কাছ থেকে বেশি প্রশ্নটা নেওয়া হবে। অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান প্রশ্নটা করে যাবা যে লাইভে কি কি প্রশ্ন করা দরকার। তোমাদের প্রশ্ন কোনোটাই বাদ যাবে না, তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন সবগুলাই লাইভে তুলে ধরা হবে। আর অবশ্যই তোমরা প্রশ্নটা করতে ভুলবা না। আর কেউ যদি আমার সাথে কথা বলতে চাও কিংবা আমার সাথে আড্ডা দিতে চাও, অবশ্যই আমার ডিসকর্ড সার্ভারে চলে আসবে। ডিসকর্ড সার্ভারের লিংক কিন্তু কমেন্ট বক্সে কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর গাইস লাইভটা মনে আছে তো? লাইভ কিন্তু আজকেই হবে। লাইভ আজকে রাত্রি 9টার দিকে হবে, আমার চ্যানেলে দেখতে পারবা। সো অবশ্যই তোমরা আমার চ্যানেলে চোখ রাখবা। তো গাইস এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। তোমরা যারা যারা ভিডিওটা দেখলে এতক্ষণ অবশ্যই লাইক করে দিও ভিডিওটা, আর বেশি বেশি করে শেয়ার করে দিও, সবাইকে দেখার সুযোগ করে দিও। আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ধামাক্কাদার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো,
সুস্থ থাকো, অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলবা না। আল্লাহ হাফেজ গাইস, টাটা এন্ড বাই বাই। আপনারা কনগ্রাচুলেশন জানাইছি যখন হচ্ছে আপনি স্টোরি মারছেন, ঠিক আছে, আপনি ওয়েলকাম লিখলেন, আমি মজা করে দিলাম, এই যে আচ্ছা, মজা করে আমি শান্ত যেহেতু বসে, ঠিক আমি আছে, যেহেতু আমাদের এখানে ঠান্ডা খাওয়ার screenshot দিয়ে- ঠান্ডা। এখন আপনি কি লিখছেন রান্না বসাইতেছে, খাওয়ার দাওয়াত রইলে জাস্ট ওয়েট দেওয়া, আমি বলছি অবশ্যই দাওয়াত দাওয়াত দিলে অবশ্যই তো দাওয়াত খেতে আসবোই। তা আমি হচ্ছে রান্না করতে করতে আপনার ঘুমিয়ে হারাম হয়ে গেল, তা আপনার এটা দিলাম, তো কি এটা কি হয়েছে? এটা কেন দেওয়া হয়েছে? এটা দেওয়ার উদ্দেশ্য না, মানে এটা কি? এটা এটা দেওয়ার কি মানে কি? হয়েছে? এটা কি হয়েছে? এখানে এটা? কার নাম দেওয়া? এই লোগো পেন যেটা কার? আপনি বানান আমার নাম দিয়া, তো কি হয়েছে? আমি কেন বানাতে ট্রল যাবো? করবে, যে কাহিনী আমি ক্লিয়ার করি। না, এটা ইনবক্স এখন আমার কথা শুনো, আমার কথা শুনো ভাই।